21 অক্টোবর 2024 দিল্লিতে সোনিয়া কুমারী নামের একটা মেয়ে সকাল 4টায় নিজের বাড়ি থেকে সব জিনিসপত্র ও ডকুমেন্ট নিয়ে বের হয়। যাওয়ার সময় সে তার বোনকে জানায় যে সে এই বাড়ি ছাড়তে চলেছে এবং তার বয়ফ্রেন্ডের সঙ্গে নতুন জীবন শুরু করবে। সকাল 5টায় তার মা উঠলে বাড়িতে সোনিয়া কুমারীকে খুঁজে পান না। তখন ছোট বোনের কাছে যখন তার কথা জিজ্ঞেস করেন, তখন জানতে পারেন সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে। তার মা সোনিয়াকে ফোন করেন, তবে প্রথমে তার মোবাইল সুইচ অফ আসছিল। ক্রমাগত কল করার পর তার কল ধরে, এবং এই ফোনটা সোনিয়া নয় বরং আরেকজন ধরে। সেটা একটা ছেলে, যে নিজেকে সোনিয়া কুমারীর বয়ফ্রেন্ড বলে পরিচয় দেয়। সে সোনিয়ার মাকে বলে যে এই নম্বরে আবার কল করো না, কারণ সোনিয়া তোমার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। পুরো দিন মা কল করতে থাকে, কিন্তু মোবাইল অফই আসছিল। পুরো দিন কেটে যায়। রাত প্রায় 10টার দিকে সোনিয়ার ছোট ভাই মনীষ ওই নম্বরে আবার কল করে, এবং এবারও একই ছেলে কল ধরে নেয়, যে মনীষকে বলে যে এই নম্বরে কল করো না, তোমার বোন এখন তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কিন্তু এই মাঝখানে সোনিয়ার ভাই মনীষ এমন কিছু শুনে ফেলে, যা শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। পেছন থেকে একটা শব্দ শোনা যায়, গর্তটা একটু আর গভীর করে দাও। আর তখনই মনীষের মনে সন্দেহ এসে যায় যে না জানি সোনিয়ার সাথে কিছু খারাপ ঘটেছে। সে এই ব্যাপারে তার পরিবারকে জানায়। পরিবার পুলিশ স্টেশনে যায়, কিন্তু সেখানে এফআইআর লিখানোর চেষ্টা করলেও কিছুই হয় না। পুলিশ বলে, তোমার মেয়ে বালিগ, নিজের ইচ্ছায় গেছে, আমরা এতে কিছুই করতে পারি না। এই গল্প কিন্তু এখানেই শেষ হচ্ছে না, কারণ এখানেই তো এই গল্পের শুরু। তাহলে শেষ পর্যন্ত সোনিয়া নামের ওই মেয়েটার সাথে কি হল? সে কাদের সাথে তার বাড়ি ছেড়ে গিয়েছিল? আর এই গল্পের পেছনে কি কি দিক আছে? তো আজকের এই ভিডিওতে আমরা এই গল্পের পেছনের পুরো সত্যি জানব। এই পুরো গল্পের শুরু এক পরিবার থেকে, যারা আসলে বিহারের, কিন্তু অনেক পুরনো সময় থেকে দিল্লির পশ্চিমে একটি এলাকায় থাকে। এই পরিবারের মধ্যে মা বাবা, তাদের 2 মেয়ে এবং এক ছোট ছেলে ছিল। বাবা পশুর খাবার বিক্রি করত। মা বাড়ি বাড়ি গিয়ে কাজ করে পরিবারের খরচ চালাচ্ছিলেন। ওই বাড়ির বড় মেয়ে ছিল সোনিয়া কুমারী। সোনিয়া মোবাইলের সাহায্যে ইনস্টাগ্রামে ভিডিও বানাতে শুরু করে। সোনিয়া নিয়মিত ভিডিও আপলোড করত। সে দিল্লির জনপ্রিয় জায়গাগুলোতে যেত, সেখান থেকে রিল তৈরি করত। দেখতে দেখতে ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা 2000-এর বেশি হয়ে যায়। এখানে সোনিয়ার কোনো ভুল নেই, কারণ পরিবারটি দারিদ্র্যে জীবন কাটিয়েছে। সোনিয়ার ভাবনাগুলো ভালো ছিল, তাই সে ইনস্টাগ্রামে ভিডিও বানাত। সোনিয়া কুমারীর জনসাধারণের থেকে তার প্রতিক্রিয়া খুব ভালো আসছিল। সোনিয়ার বয়স 19 বছর ছিল, এবং সে 10ম শ্রেণী পাশ করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছিল। দেখো, সোনিয়ার বয়সে সাধারণত অনেকেরই খুব বেশি খেয়াল রাখতে হয়। কুমারীও তার এই বয়সে ছিল, এবং এই সময় সে ইনস্টাগ্রামে থাকত। তখন সোনিয়ার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। এই বন্ধুত্ব খুব তাড়াতাড়ি প্রেমে পরিণত হয়ে যায়, কারণ সোনিয়াকে বাইরের দুনিয়ার ব্যাপারে তেমন কিছু জানত না, তাই সঞ্জুর প্রতি তার প্রেমে পড়তে বেশি সময় লাগেনি। সোনিয়া তো ইনস্টাগ্রামে নিয়মিত আপলোড করত, তার সমাজ আর মা বাবার কিছুই ভয় ছিল না। মানে, যেই সোনিয়া তার পরিবারের জন্য ইনফ্লুয়েন্সার হতে চেয়েছিল, এখন সে শুধু এবং শুধুই সঞ্জুর গার্লফ্রেন্ড হয়ে গেছে। অনেক পোস্টে দেখা গেছে সে সঞ্জুকে তার স্বামী বলেছে। সঞ্জুর জন্য অনেক রিলস আর পোস্ট, এটাই তার প্রথম প্রায়োরিটি হয়ে গেছে। এইসব বিষয় খুব একটা সামনে আসেনি, এবং এই কারণেই আগস্ট 2024-এ কিছু এমন ঘটনা ঘটল, যেটার আশা সোনিয়া আর তার মা কখনোই করেনি। আগস্ট 2024-এ যা ঘটেছিল, সেটা হল সোনিয়ার শরীর হঠাৎ করে খারাপ হতে শুরু করল। সে ঘর থেকে বের হতেও চাইছিল না, মানে রিলস ইত্যাদি বানাতে পর্যন্ত যাচ্ছিল না। এই আচরণটা সোনিয়ার মার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছিল, তাই তিনি সোনিয়াকে নিয়ে ডাক্তার কাছে গেলেন। ডাক্তার যখন সোনিয়ার চেকআপ করলেন, তখন এমন একটা তথ্য বেরিয়ে আসল, যা সোনিয়ার মা বাবা এবং সম্ভবত সোনিয়া নিজেও ভাবেনি। ডাক্তার সোনিয়ার মাকে বলেন, সোনিয়া 5 মাসের প্রেগন্যান্ট। এই খবর শুনে সোনিয়ার মায়ের পায়ের নিচে থেকে মাটি সরে গেল। যখন সবাইকে বাড়িতে এসে এই খবরটি জানানো হয়, তখন সবাই ভাবতে বাধ্য হয় যে এটাই সেই সোনিয়ার বন্ধু সঞ্জু। মা বাবার সামনে সবকিছু বলার পর
করবা চৌথের দিন সোনিয়া সঞ্জুর জন্য উপবাসও রাখে এবং সেসব রীতি পালন করে যা বিয়ের পর একজন স্ত্রীর পালন করা দরকার। সোনিয়ার এই আচরণ দেখে তার মা বাবা ভাবেন যে সঞ্জুর সঙ্গে তার বিয়ে হওয়া ভালো হবে, তাই তারা সোনিয়াকে বলেন, চলো সঞ্জুর বাড়ির সঙ্গে কথা বলি, যার প্রেক্ষিতে সোনিয়া জানায় যে সঞ্জুর পেরেন্টস কখনোই তাকে গ্রহণ করবে না, তাকে সঞ্জুর সাথে আলাদা জীবন গড়তে হবে। এসব কথাবার্তা চলছিলই যে 21শে অক্টোবর 2024 এর দিন আসে, যেটার কথা আমি আপনাকে শুরুতেই বলেছিলাম। সকাল 4টায় সে বাড়ি থেকে বের হয় এবং রাত অবধি তার পেরেন্টের সাথে কথা হয় না। এবং যেভাবে সোনিয়ার ভাই ফোনে শোনে কেউ পিছন থেকে বলছিল যে গর্ত আরও গভীর কর, এখানে তাদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়। পুলিশে গেলে রিপোর্ট লেখা হয় না, কিন্তু পরের দিন অর্থাৎ 22 তারিখ অক্টোবর 2024 পুলিশ থেকে সোনিয়ার ভাইকে ফোন আসে এবং বলা হয় যে তারা হাইওয়ে থেকে এক ছেলেকে ধরেছে যে বিনা নম্বর প্লেটের বাইকে যাচ্ছিল। তার কাছ থেকে সোনিয়া এবং তার বাবার ডকুমেন্টস পাওয়া গেছে। সোনিয়ার ভাই তৎক্ষণাৎ পুলিশ স্টেশনে যায় এবং সেখানে প্রথমবারের মতো সে সঞ্জু নামের ছেলেটিকে দেখে, যার সঙ্গে তার বোন সোনিয়া কুমারী চলে গিয়েছিল। সঞ্জুর সাথে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন পুরো ঘটনার রহস্য ফাঁস হয়ে যায়। সবচেয়ে বড় রহস্য হল ছেলেটির নাম সঞ্জু না, বরং সলিম। মানে এই ছেলেটা সঞ্জু হয়ে সোনিয়াকে প্রেমের জালে বন্দী করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে, আর যখন সোনিয়া গর্ভবতী হয়ে যায় তখন তাকে বাড়ি থেকে নিয়ে চলে যায়। সবচেয়ে বড় রহস্য সোনিয়ার পরিবার জন্য এটিই ছিল না, আরও বড় রহস্য হল সঞ্জু বা সলিম নামের এই ছেলেটা নৃশংসভাবে সোনিয়াকে হত্যা করেছে। 21শে অক্টোবর সকালে যখন সে তার এই বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়েছিল এবং সলিমকে বিয়ের জন্য জোর করেছিল, তখন সলিম রেগে গিয়ে রোহতক হাইওয়ের ওপর এই দুইজনের মধ্যে ঝগড়া হয়। তারপর সঞ্জু, যাকে সলিম নামেও ডাকা হয়, সে তার বন্ধুদের নিয়ে মদ খায় এবং মদের নেশায় এসে 6 মাসের প্রেগন্যান্ট সোনিয়াকে গলা টিপে মেরে ফেলে। তারপর সে তার লাশ গর্তে দাফন করতে থাকে। ঠিক সেই সময় সোনিয়ার ভাই মনীষের ফোন তার নম্বরে আসে এবং তাকে পেছন থেকে এক আওয়াজ শোনা যায় যে গর্তটা একটু আরও গভীর করো, এখান থেকে পুরো ঘটনার আবরণ খুলে যায়। সঞ্জু, যাকে সলিম বলা হচ্ছে, তাকে গ্রেপ্তার করা হয় এবং সে পুলিশের সামনে সবকিছু স্বীকার করে নেয়। কিন্তু এই গল্প বলার আসল উদ্দেশ্য হল আমাদের আজকের প্রজন্ম, যাদের মধ্যে 18, 19 ও 20 বছর বয়সী বোনেরা আছেন, তারা যেন কখনো এমন পদক্ষেপ না নেন। যদি কারো সঙ্গে কথা বলেন তাহলে আগে তার পেছনের তথ্য ভালো করে যাচাই করে নিন। যদি কখনো মনে হয় যে সামনে থাকা ব্যক্তি কিছু লুকানোর চেষ্টা করছে বা আপনাকে তার পরিবার বা প্যারেন্টসের সঙ্গে পরিচয় করাতে অস্বীকার করছে, তাহলে বুঝে নিন এখানে কিছু সমস্যা হতে পারে। এই গল্প থেকে এই শিক্ষা নিন, শিক্ষা নিয়ে মন্তব্যে আপনার মতামত দিন।